স্বাধীনতা লাভ করে আজ আমরা স্বাধীন নই। আমাদের কোনো ভয় নাই। বন্ধুগণ, আমরা আজকে দেখেছি যে এখানে আনসারদের একটি গ্রুপ তারা কিছু দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের সাথে কয়েক দফা কথা বলেছি এবং তাদের যে মূল দাবি সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছিল বেশিরভাগই। তাদের দাবি ছিল যে তাদের যে 6 মাসের ব্যস্ততা আছে, বিক্ষোভতা আছে, যারা এই ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের পিছিয়ে যারা রয়েছে তাদের খুব কঠোর বিচারের আওতায় আনা হবে। এবং সকলের প্রতি আহ্বান থাকবে, আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে চিহ্নি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমাদের গণঅভ্যুত্থানে একদিনও সচিবালয় নজর দেয়নি, তাহলে যেখান থেকে রাষ্ট্র চলে তারা যেন সেখানে নজর দেয়। এদের বিশ্বাস আমরা উপড়ে ফেলবো। সবাই কাজ না আমার বাইর করে অনেক বাধ্য করছে আপনাদেরকে একটু শান্ত হইতে হবে, কারণ এই রাজপথ ছেড়ে দেওয়ার জন্য আমরা এখানে আসি নাই। এখানে যেটা হয়েছে সেটা হলো এই আনসাররা এই 5 তারিখের দেশ নতুনভাবে স্বাধীনের পরে ফ্যাসিস্টের পতনের পরে এই যে ফ্যাসিস্টের দোসরেরা আর বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় এই আনসাররা এই সচিবালয় ঘেরাও করছিল। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই ফ্যাসিস্টের দোসর মোদীর দোসরদের স্পষ্ট বার্তা দিতে চাই যে তারা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই ষড়যন্ত্র রাজনীতি করুক, আমরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবো। ছাত্র জনতা বাংলাদেশের একাকার এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দেবো। এই ক্লান্তির সময়, এই দুর্যোগের সময় আনসারের পাশে থেকে সহযোগিতা করবে, তা না করে ওরা আপনাদের ডিজিটি পদত্যাগ চাই এই মুহূর্তে আমরা। এবং ওরা দুপুর 12টার থেকে এই এলাকা পুরো জ্যামজাট করে আমাদের ট্রেনের গাড়িগুলো আটকাই দিয়েছে। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই টিএসসি থেকে সবকিছু ইয়ে করে আনসারের ডিজিকে অবিলম্বে আমরা পদত্যাগ চাই।